234 জন ভাই শহীদের রক্ত স্নাত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে 48তম বছরে পদার্পণ করেছে। আমরা জানি এই 48 বছর আমাদের এই রাস্তা ছিল কঙ্কট কাকীর্ণ। আমরা কখনো অত্যাচারিত হয়েছি, আমরা কখনো শহীদ হয়েছি, আমরা কখনো বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব বাতিলের মতো সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছি। আমরা বিভিন্ন জায়গাগুলো থেকে, রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে, রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার মধ্য দিয়ে আজকে 48 বছর আমরা পদার্পণ হয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে বাংলাদেশকে সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সিদ্ধান্ত নিয়ে 1977 সালে 6 ফেব্রুয়ারি ছাত্র শিবির 6 জন ভাইয়ের মধ্য দিয়ে ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ছাত্র শিবিরের ভাইয়েরা বাংলাদেশের শহরে, প্রান্তরে, গ্রামে বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের কথাগুলো বলার মধ্য দিয়ে একটি সুন্দর সোনালী বাংলাদেশ গড়ার স্বপ্নকে সামনে নিয়ে আমরা একটি সুন্দর সোনালী বাংলাদেশ তৈরির লক্ষ্যে আমরা আমাদের কর্মপদ্ধতিতে বলেছি আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূল উচ্ছেদ করে আল কোরআন ও আল হাদিসের আলোকে ভাতৃত্ব উন্নয়নের সৌদের উপর এক আদর্শ সমাজ আমরা তৈরি করতে চাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন 48 বছর পেরিয়ে আজকের এই দিনে আসার জন্য 234 ভাইয়ের জীবন দিতে হয়েছে। আপনারা জানেন আজকের এই 48 বছর পেরিয়ে আজকের এই দিনের আসার জন্য অনেক ভাইকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অনেক ভাইকে গুম হতে হয়েছে, অনেক ভাইকে তার চোখ হারাইতে হয়েছে, অনেক ভাইকে এখনো গুম হয়ে এখনো আমরা পাইনি। আপনারা জানেন ওয়ালিউল্লাহ মুকাদ্দাসের এখনো আমরা খোঁজ পাইনি। এই ওয়ালিউল্লাহ মুকাদ্দাসের মতো অনেক ভাইকে তারা এখনো গুম করে রেখেছে। 48তম বছরের এই দিনে আসার জন্য অনেক ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা এই সময় পেয়েছি। গত বছর আপনারা জানেন 23 সালে যখন আজকের এই দিন যখন উদযাপন করা হয়, তখন প্রতিষ্ঠাকালীন এই উদযাপন করার কারণে প্রশাসনের লোকজন আমাদের ভাইকে গ্রেফতার করে নিয়ে গেছিল। আজকের এই দিন আমরা পেয়েছি শহীদদের বিনিময়ে। এই বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্র হবে ইনশাআল্লাহ।